বলছিলাম না দৌড়লেই ছিঁড়ে অহন ছিঁড়ছে তো। আপা ম্যাক্স ব্যাগ থাকলে এই সমস্যা হতো না। ম্যাক্স ব্যাগ বাংলাদেশের নাম্বার 1 ব্যাগ। ম্যাক্স ব্যাগ প্রেজেন্টস। বাবু এক্সট্রিমলি সরি, আজকের কেসটা একদমই ডিফারেন্ট ছিল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যখন আজকে বাসা থেকে বেরোয়েছি আসতেছিলাম, তখনই হঠাৎ করে আমি খবর পাইছি যে আমার একটা ফ্রেন্ডের মম হসপিটালাইজ। সো আই ওয়াজ দেয়ার ইন দ্য হসপিটাল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আজকে কনসিডার করো, আর নেক্সট টাইম আর কখনোই দেরি হবে না, আমার প্রমিস। এই যে কেন তুলছি ব্র্যান্ডের সানগ্লাস, হাতে ঘড়িটা কেন পড়ছো তুমি? আমি আমি দামি ঘড়ি পরি, মানে আমি যাতে টাইমলি তোমার সাথে দেখা করতে পারি, দ্যাটস ওয়াই আমি ঘড়ি পরি। পেরেছো? না, আজকে ব্যাপারটা তুমি বুঝার চেষ্টা করো। আজকে একটু কেসটা ডিফারেন্ট। আমি বাবু কটা দিন তুমি এসেছো আর্লি টাইম মতো? আচ্ছা আমি এখানে পাক্কা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য, আর তুমি কখন আসলে? আচ্ছা আমি 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 মানতেছি, আমি অলওয়েজ লেট করি। আমি যে আমার প্রবলেম স্বীকার করতেছি। নেক্সট টাইম আর কখনোই হবে না, বিশ্বাস করো। কোথায় গেছিলে তুমি? কোথায়? মেয়ের সাথে দেখা করতে? কোনো মেয়ের সাথে নিশ্চয়ই তুমি দেখা করতে, তারপর তুমি আমার কাছে এসেছো না? এখন তো তুমি তো পুরো চাঁদ হয়ে গেছো, চাঁদ। তোমাকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। মানে মেয়েদের সাথে টাঙ্কি মেরে তারপর তুমি আমার কাছে আসো, তারপর তুমি সরি বলে বাবু শোনা, এসব ব্যাস হয়ে গেল। আমি টাঙ্কি মারি না। শোনো, তুমি রিলেশনের প্রথম দিন থেকে তুমি আজ পর্যন্ত কখন তুমি টাইম মতো এসেছো আমাকে একটু বলো তো। তুমি আমাকে ট্রাস্ট করতেছো না। আমি বললাম যে আমি আমার মা অসুস্থ, আমি হসপিটালে ছিলাম, সিরিয়াসলি। স্টপ শোয়িং ইউর এক্সকিউজেস। আমার আর দরকার নেই, অনেক দেখেছি তোমার এক্সকিউজ, আর দরকার নেই। আমি সরি বললাম বাবু। আর নেক্সট টাইম যদি আমার দেরি হয়, যে আমি প্রমিস করতেছি যে আমি যদি দেরি হয়, তুমি আমাকে যে শাস্তি দিবা আমি একদম সেটাই করবো। যাও। তাই? হ্যাঁ, ঠিক একদম আছে। প্রমিস। তুমি কালকে ঠিক এই জায়গায়, ঠিক আছে লেট করে এসো, কালকে কোনো প্রবলেম নেই। কালকে তুমি এই জায়গায় আমার সাথে দেখা করবে, হ্যাঁ? আজকে তোমার ভার্সিটিতে লেট হয়ে গেলো, আমি গেলাম। তোমার সাথে আমার কালকে বোঝাপড়া আছে, হ্যাঁ? কালকে তোমার সাথে আমার দেখা হবে। বলছিলাম না দৌড়লেই ছিঁড়ে অহন ছিঁড়ছে তো। আপা ম্যাক্স ব্যাগ থাকলে এই সমস্যা হতো না। তুমি একটু মাথাটা ঠান্ডা করা শিখো। তোমার মাথা এত হুটহাট করে গরম হয়ে যায় কেন? যতদিন আসি তোমার হচ্ছে মাথা গরম হয়ে থাকে। তুমি সকালবেলা উঠে কাজ করবা, মেডিটেশন করবা, বড় করে শ্বাস নাও, এবার বড় করে ছাড়ো। সকালবেলা উঠে প্রত্যেকদিন এরকম একবার করে করবা। আচ্ছা তোমরা ব্রেকআপ করো, রিলেশন করো, প্যাচ আপ করো, ঠিক আছে, মাঝখানে আমাকে কেন আনতেছো? আমাকে কেন টানো প্রত্যেকদিন? দাঁড়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করি আমি। তাতে তো আমার রিলেশন হইতেছে না, তারপরে তোমাদের এই মাঝখানে পড়ে আমার জীবন যৌবন সব শেষ। রিকশায় ওঠার পর থেকে সেই পক 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 করেই যাচ্ছে। একটু বন্ধ করো না ভাই, একটু চুপ করো। বললাম তো আজকে শেষ, মানে আজকে শেষ, আজকে ব্রেকআপ, নো মোর রিলেশনশিপ। আমি ছোটবেলা থেকে আমার বাবার মুখ থেকে যতবার না বকা শুনছি, তার চাইতে এই লাইনটা আমি তোমার মুখ থেকে বেশিবার শুনছি। আজকে আমার ব্রেকআপ, আজকে আমি ব্রেকআপ করবই। আরে আই এম সিরিয়াস, ব্রেকআপ করবই। হ্যাঁ, খুব সিরিয়াস। আচ্ছা আমি তোমাকে জীবনের শেষবারের মতো একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ, জীবনে তো অনেক উপকার করছি তোমার, একটা রিকোয়েস্ট রাখো। আজকে থেকে তুমি শপথ করো, সামনে শপথ, এইখানে না সামনে। ছোটবেলায় অ্যাসেম্বলি করছো যেভাবে, ওইভাবে শপথ করবা যে আমি শপথ করিতেছি যে আমি আর কোনোদিন রিলেশনে যাব না, আর যদি যাই তাহলে ব্রেকআপ করব না। রিলেশনে যাবো 100 বার যাবো। তাহলে কারোর সাথে যাবো? হ্যাঁ, আমি তো সেটাই বলি, নতুন রিলেশনশিপে যাবা এবং চেষ্টা করবা যে কাছের মানুষের সঙ্গে যেতে। হ্যাঁ, যে সব সময় তোমার কাছে থাকে, আশেপাশে থাকে। তাহলে হবে কি, মনের বন্ধনটা অনেক ভালো হবে, রাগারাগি হবে না, ঝগড়াঝাটি হবে না। রাফি, তুমি কখনো ব্রেকআপ করেছো? আচ্ছা, ব্রেকআপ তো রিলেশনের পরের স্টেপ, তাই না? ব্রেকআপ করতে হলে তো আগে রিলেশনটা করতে হবে। রিলেশনই করতে পারলাম না জীবনে, কোনোদিন প্রেমই হয় না, কোনো মেয়েই পটাতে পারি না। শোনো, প্রেম করার আগে বা কাউকে পটানোর আগে আজকে ব্রেকআপ করাটা শিখে নাও। ইন ফিউচার খুব ভালো কাজে দিবে তোমার, বুঝতে পারলে? মামা এই যে এখানেই সাইড করো। দাঁড়াও মামা। শোনো, তুমি ওই গাছের নিচে বসো, আমি এক্ষুনি গিয়ে ব্রেকআপটা করে আসি। এই ভাড়া কে দিবে? আমার ছোট ভাই নে। আপা তো 30 টাকা দিল। কাপায় 30 টাকা দিলে তোমারও 30 টাকা দিতে হইব নাকি? আপা তোমারও 20 টাকা দিছে, আমারও 10 টাকা দিছে। আমার সাথে কি কথা বলবি নাকি? আর হইছে, যাও 15 টাকা ভাড়া, আমি 20 টাকা দিছি, তাও বেশ হইছে। রিকশা লোকগুলো বড় লোক হয়ে গেছে।
যাক বাবা, আজকে অ্যাটলিস্ট আসছি। আজকে উনি আবার লেট করতেছে। ইস, প্রতিদিন আমারে ঝাড়ে, আজকে তুমি আসো, তোমার আজকে ঝাড়বো, তোমার আজকে ইচ্ছে মতো দিব। অলরেডি আধা ঘন্টা লেট করছো। মানে মেয়েগুলোর মনে কোনো সাইকোলজি কিছুই বুঝি না আমি এগুলো। মানে এগুলো হচ্ছে নিজেরা একদিন তাড়াতাড়ি আসবে, নিজেরা একদিন তাড়াতাড়ি এমন একটা ভাব নিবে মনে হয় যে একদম দিন দুনিয়া উদ্ধার করে ফেলছে, অথচ আজকে তার আসার নাম নেই। পৃথিবীর সমস্ত ছোট ভাইদের দায়িত্ব কি একটাই? হ্যাঁ, বড় বোনদের রিলেশনে এই সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করা? কপাল রে ভাই আমার, বোনের বান্ধবী কেন হতে হবে? আমার বান্ধবী হলে কি হইতো? তার মধ্যে আবার বয়সও 2 বছরের বড়। কেন ছোট হইতে পারলো না 2 বছরের? কপাল মানুষের এত খারাপ হয়? সাইজেও 2 ইঞ্চি লম্বা, কোনো দিক দিয়েই কোনো চান্স নাই। হ্যাঁ বলো, কি কি জানি বলতেছিলা কালকে ফোনে তুমি? মানুষ সামনাসামনি দাঁড়িয়ে মিথ্যে বললে কেমন লাগে সেটা দেখতে আসলাম। বলো, আমার সামনে দাঁড়িয়ে এবার মিথ্যে বলো। তুমি কালকে ফারিয়ার সাথে ছিলে না? আমি তোমার কালকে বারবার ফোনে বলছি যে আমি ফারিয়ার সাথে দেখা করি নাই, আর আমি জানি তুমি ফারিয়াকে পছন্দ করো না, আমি কেন ওর সাথে দেখা করতে যাবো? আমার কাছে প্রমাণ আছে, দেখবে? কি প্রমাণ দেখাও? বলো, এটাকে তুমি তো এটা এটা তুমি তোমার পাশে বসে ফারিয়া খাচ্ছে মুটি বসে একসাথে খাচ্ছ আর কেলাচ্ছ, আর আমার সাথে আসলে কোনো হাসি নেই মুখে, না? কই হাসো না তো তুমি তখন? হ্যাঁ বলো। আচ্ছা তার আগে তুমি বলো এই ছবিটা তুমি কোথা থেকে পাইছো? জাহান্নামের চৌরাস্তায়। কোনো দিক দিয়েই কোনো চান্স নেই। কেন রে ভাই, একটা দিকে কপাল খুলতে পারে না কেন? এটাই ফাটা কপাল কবে খুলবে আমার? দেখো বাবু, তুমি অযথা রেখে যাও, আমার কথাটা শুনবা তো। এটা কালকের পিক না, এটা আরো 2-3 দিন আগের পিক। তার মানে কি তুমি ওর সাথে 2-3 দিন আগেও মিট করেছো? ব্রেকআপ তোমার সাথে, ব্রেকআপ। ব্রেকআপ মানে এইটা ব্রেকআপের কোনো ইস্যু হইলো? আর তুমি জানো যে ফারিয়াকে তো আমিও অতটা পছন্দ করি না। সেদিন ওই ইনসিডেন্টালি আমি আসতেছিলাম, হঠাৎ করে ফারিয়ার সাথে আমার দেখা হয়ে গেছে। তো এখন হঠাৎ করে একটা মানুষের সাথে দেখা হলে আমি কি তার সাথে কথা না বলে চলে আসবো? আমি কি তার সাথে কোনো ডেটিংয়ে গেছি? তাকে কি আমি আগে থেকে স্কেডিউল দিয়ে রাখছি? তুমি বলো। ফারিয়ার সাথে তোমার দেখা করার সময় হয়, আর আমার সাথে দেখা করতে আসলে তুমি আমাকে 2 ঘন্টা 3-4 ঘন্টা তুমি আমাকে দাঁড় করে রাখো। আর আমার সাথে দেখা করতে আসলে তোমার চাচি, খালা, ফ্রেন্ডের মা সব মরে যায়, না? আসতে পারো না তুমি। ফারিয়ার সাথে তো ঠিকই তোমার আড্ডা দেওয়ার সময় হয়, খাওয়ার সময় হয়, আর আমার জন্য কোনো সময় নেই তোমার কাছে। হ্যাঁ, আর কতকাল দেখবো? জানি তো আজকে ব্রেকআপ, কালকে প্যাচআপ, বলেই চলবে। আর আমার সব সময় গাছের ছায়া এসে দাঁড়িয়ে থাকতে হবে, গার্ড দিতে হবে আর কেউ দেখলো কিনা। তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, তোমাকে এত সুযোগ দিয়েছি বলে তুমি আমার মাথার উপর উঠে গেছো। না তোমার মতো একটা বান্দরের মতো চেহারার একটা ছেলের সাথে আমি এই কি বলো তুমি? কি বলা? আমার চেহারা বান্দরের মতো? হ্যাঁ। লিসেন, আমি কয়েকটা ফিল্মের অফার পাইছি তোমার মতো মেয়ের সাথে রিলেশন আসছে বিধায় আমি যাই নাই রেসপেক্ট করে। আমার চেহারা বান্দরের মতো না? নিজের চেহারাটা একবার আয়না দেখছো? যে তোমাকে ফিল্মে নিয়েছিল না, দেখেছিল না, তার নিশ্চয়ই মাথার মধ্যে গন্ডগোল আছে। না তোমার মতো একটা ছেলেকে ফিল্মে নেবে, মানে একটা ক্যারেক্টারলেস একটা ছেলেকে। এনিওয়েজ, এই যে আমার মতো একটা লম্বা সুন্দরী একটা মেয়ে, হ্যাঁ সুন্দরী একটা মেয়ে তুমি পেয়েছো, তোমার সেটা কপালের জোরে পেয়েছো তুমি। আমার সামনে আর কোনদিন আসবে না, তোমার এই মুখ আমাকে কখনো দেখাবে না। হ্যাঁ, আজকে ব্রেকআপের পর থেকে তোমার নাম কুত্তালেজ। হোয়াট? মানে সিরিয়াসলি? কুত্তালেজ। ইউ আর ফ্রিক সাইকো। হাই, চল, ব্রেকআপ ডান। কি ডান? ব্রেকআপ ডান। ব্রেকআপ এই নিয়ে কতবার হলো? দরকার আছে কাউন্ট করে? আমি ওর মুখ আর জীবনও দেখবো না, এটাই ফাইনাল। ফাইনাল না? এর মেয়াদ কতদিন? সর্বোচ্চ 1 দিন, তাই না? 24 ঘন্টা। বলেছি তো ওর মুখ আর দেখবো না। চলো এবার রিক্সা ডাকো। রিক্সা, রিক্সা। আয় খালি। এই আচ্ছা যাও মামা। না আজকে এক কাজ করি, আজকে তো তোমার মন খারাপ, কাছেই খুব ভালো একটা জায়গা আছে,
আমার মন খারাপ হলে আমি ওখানে গিয়ে বসি। চলো তোমাকে ওখানে নিয়ে যাই, দেখবা ওখানে বসলে তোমার মন ভালো হয়ে যাবে। না না প্লিজ, সত্যি আমার না খুব মন খারাপ, বাসায় যাবো, আমি বাসায় যেতে ইচ্ছে করছে। দেখো মন খারাপ নিয়ে বাসায় গেলে তো তোমার বাসায় যাওয়ার পরে মন আরও খারাপ হয়ে যাবে। তার চেয়ে তো ওখানে যাই, ওখানে বসার পরে যদি তোমার মন ভালো না হয় তাহলে তুমি বাসায় চলে যাও। আরে খাও খাও, যা হওয়ার তো হবেই। তোমার তো অনেক খারাপ লাগতেছে। তাহলে এক কাজ করি, ভাইয়াকে ফোন করে বলি তোমরা প্যাচ আপ করে ফেলো। হ্যাঁ, আমার মনে হয় তুমি তৌফিক ভাইকে ছাড়া থাকতে পারবা না। তোমাকে এত পাকনামি কি করতে বললো? পাকনামি করতে বলেছি? ছোট ছোটর মতো থাকো না, পাকনামি করার দরকার কি তোমার? আমি বলেছি ফোন দিতে। ও এখন আমি ছোট ছোট ছোটর মতো থাকো, আর যখন নিজেরা ডেটিং করো তখন আমি অনেক বড় বড় দায়িত্ব পালন করি, বড় হয়ে যাই অনেক। আচ্ছা তুমি কি সত্যি ব্রেকআপ করবা? মজা হবে, কিন্তু অনেক মজা হবে, বুঝছো? আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি, বড় ভাইদেরকে দেখছি যে তারা যখন ব্রেকআপ করে, ব্রেকআপের পরে বড় করে পার্টি দেয়। আমরাও পার্টি দিব আজকেই। না আজকে দিতে পারবো না, আজকে পকেটে টাকা নেই। কালকে থাকবে, অবশ্যই কালকে টাকা থাকবে। কালকে তোমাকে বড় রেস্টুরেন্টে বড় একটা পার্টি দিব। আমার না খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে। কি করবা তাহলে? প্যাচআপ করবা? আবার খাঁচার মধ্যে ঢুকে যাবা, নাকি ব্রেকআপ করে পাখি হয়ে আকাশে উড়বা? আমি তো পাখি না যে আকাশে উড়বো। এটা অবশ্য ঠিক বলছো, কিন্তু তুমি পাখি না, তুমি হচ্ছে পরী। তোমাকে পরীর মতো সবসময় আকাশে উড়বা, তোমাকে যেন কেউ খাঁচায় বন্দি করতে না পারে। আমাকে কেউ খাঁচায় বন্দি করতে চায় না। আসছে কি যে বলো না তুমি, তোমার কোনো ধারণাই নাই। খাঁচায় বন্দি করতে চায় না। তুমি একবার শুধু দরজা খুলে দাও, একবার দরজা খুলে শুধু বলো যে আমি সিঙ্গেল, দেখবা ছেলেদের লাইন লেগে যাবে, আর ওই লাইনের সবার শেষে আমি দাঁড়িয়ে থাকবো। শেষে কেন? শেষে কেন? আমার তো আসলে গার্লফ্রেন্ড নাই, লাইনের শেষে দাঁড়িয়ে থেকে দেখবো তোমরা কিভাবে প্রেম করো। আচ্ছা তোমার কেমন গার্লফ্রেন্ড লাগবে বলো? তোমার মতো। তোমার মতো কেয়ারিং, ভালোবাসতে পারবে, দেখতে তোমার মতো। যদিও তুমি দেখতে খুব একটা ভালো না, চলবে। ঠিক করে বলো, ভালো কিনা? না ভালো, শুধু ভালো? অনেক ভালো। ভালো ছাড়া আর কিছু নেই? সব ভালো তো বলে বোঝানো যায় না, তোমার মতো হলেই চলবে। তবে দুইটা কন্ডিশন আছে, শর্ত দুইটা। এক হচ্ছে তাকে মেয়ে হতে হবে। এই ওয়েট, মেয়ে হতে হবে মানে কি? আমি মেয়ে না? হ্যাঁ মেয়ে। তাহলে তুমি একটা ছেলে, তুমি অবশ্যই মেয়ের সাথে প্রেম করবে, ছেলের সাথে তো করবে না। ও হ্যাঁ তাই তো। তাহলে দ্বিতীয় কন্ডিশন, তোমার মতো করে ভালোবাসতে হবে। তুমি যেমন করে তোমার প্রিয় মানুষকে ভালোবাসো, এত বকাবকি করবে না, সে আমাকে অনেক ভালোবাসবে। দোয়া করি বৎস, ইউ উইল গেট ইউর ড্রিম গার্ল ভেরি সুন। হ্যাঁ চলো, আমার লেট হয়ে গেল। সে দোয়া করলো তাকেই যদি পেতাম। কিছু বললে? না, বললাম যে তোমার দোয়া যেন কাজে লাগে। চলে যাবো? আরে বাবা চল। আরে চল না রে ভাই। বলছিলাম না দৌড়লেই ছিঁড়ে, অহন ছিঁড়ছে তো। আপা, ম্যাক্স ব্যাগ থাকলে এই সমস্যা হতো না। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? না মানে কালকে বললাম না তোমাকে যে ব্রেকআপের পর বড় একটা পার্টি দিব। আজকে তো সেলিব্রেশন করবো আমরা, পার্টি হবে আজকে। আজকে দেখো কারো কোনো গার্লফ্রেন্ড নেই, শুধুমাত্র আমি একা রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড নিয়ে আসি। আজকে তো ভাব দেখাইতে হবে, দেখছো পুরো রেস্টুরেন্টের মধ্যে শুধুমাত্র আমি একা গার্লফ্রেন্ড নিয়ে এসেছি। ওয়েট, গার্লফ্রেন্ড মানে? আমি কি তোমার গার্লফ্রেন্ড? তুমি তো আমার ছোট ভাই। মুড অফ করে দিও না তো। ছোট ভাই মানে কি? আমি আর তুমি না জানি যে আমি তোমার 2 বছরের ছোট। মানুষ বুঝবে নাকি? আমাকে দেখে মনে হয়, আমার দেখে মনে হয় যে আমি তোমার 4 বছরের বড়। ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করে বললে তো সবাই বুঝে যাবে।
বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে পরীর মতো লাগতেছে। ও, আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো? দেখো, আমার কথাগুলো সব সময় তোমার কাছে নেগেটিভ কেন মনে হয় বলো তো? যাই হোক, আজকে ব্রেকআপ পার্টি সেলিব্রেশন হবে। গতকালকে বলেছিলাম যে আজকে আমি তোমাকে খাওয়াবো, সবসময় তো তুমি খাও, আজকে আমি খাওয়াবো। বলো কি খাবা? কেন তুমি জানো না আমি কি খাই রেস্টুরেন্টে আসলে? যেটা খাই সেটা অর্ডার করো। ওকে, এক্সকিউজ মি। তুমি পরিবেশটা কিন্তু সুন্দর, তাই না? রেস্টুরেন্টটা যেমন সুন্দর, ওদের ফুডগুলো অনেক টেস্টি। শুরু করবো? হুম, শুরু করবো। তো ব্রেকআপ পার্টিটা কেমন হলো? ভালো, আর যাই হোক খাবারটাও কিন্তু ভালো। হুম, বাট আই হ্যাভ আ কোয়েশ্চেন। কি? এই যে তুমি আজকে ব্রেকআপ পার্টি দিচ্ছ, টাকা কোথায় পেয়েছো? বাবার কাছ থেকে গাইডের কথা বলে টাকা নিছি। ভালো, তুমি আবার এসব বিষয়ে আমার চেয়ে বড়, ভালোই পাকনামি করো। চলো, অনেক রাত হয়ে গেছে। আঙ্কেল চিন্তা করবেন, নাহলে তোমাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা রাফি, তুমি কি তখন সত্য বলেছিলে? কখন বলো তো, কি ব্যাপারে? বা লাইন দিবে ছেলেরা? হ্যাঁ, সত্যি তো বলেছি। লম্বা লাইন লাগবে এবং লাইনের সবার শেষে আমি দাঁড়াবো। এখন থেকে তোমার লাইনের শেষে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, তুমি এবার লাইনের সামনে এসে দাঁড়াও। মানে কি? আমি না ঠিক বুঝতে পারিনি যে তুমি কোন ব্যাপারে কথা বলছো। এখন তো আমি সিঙ্গেল, হ্যাঁ, আমি ভাবছি এখন থেকে তোমার সাথে প্রেম করব। দেখো, তুমি সারা জীবন আমার সঙ্গে ফাইজলামি করছো, ফান করছো, হ্যাঁ অনেক বছর ধরে করে আসতেছো। আমি কখনো কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে মানে তোমাকে কিছু বলিনি। কিন্তু আজকে এই ব্যাপারটা নিয়ে প্লিজ কোনো ফান না, এটা একটু আই এম serious। সিরিয়াস, আই এম সিরিয়াস। তুই আমার সাথে প্রেম করবি কিনা বল। মানে তুমি বলছো না যে আমি তোমার 2 বছরের জুনিয়র, তোমার থেকে 2 বছরের ছোট। আসলেই তো ছোট না, এখন 2 বছরের বড় আপুর সঙ্গে প্রেম করলে এটা কেমন দেখা যায় না ব্যাপারটা? মানে বন্ধুরা কি বলবে, লজ্জা পাবো না ওদের সামনে? তো আমার তো কোনো প্রবলেম নেই। আরে বাবা, বড় বয়ফ্রেন্ডের কথা শুনে না, আর ছোট হলে আমি যা বলবো তাই শুনবে। আর এটা তো তোমার গর্বের বিষয়, তুমি গর্ব করে বলবে তোমার ফ্রেন্ডদেরকে যে তুমি বাচ্চা মেয়েদের সাথে প্রেম করো না, তুমি বড় আপুদের সাথে প্রেম করো। দেখবে তোমার ফ্রেন্ডের সবাই জেলাস হবে, আর জীবনে তো একটা মেয়েও পড়াতে পারলে না। এই সুযোগটা কিন্তু মিস করো না। আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। উপস, পেরে গেল নাকি? ভাব কেন বাড়বে? ভাবতে একটু সময় দাও। জীবনে প্রথমবারের মতো প্রেম করছি, তাও আবার বড় আপুর সঙ্গে, তো একটু কনফিউশন হচ্ছে আর কি। হ্যাঁ,
তুমি আজকে রাতে আমাকে সময় দাও, কালকে সকালে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে তোমাকে কল করে ডিসিশন জানাচ্ছি, ঠিক আছে? ওকে হ্যাঁ? হুম কি হাত ধর। না, আমার হাত একটু ঠান্ডা। আরে বাবা তুই আমার হাত ধর, চল। বলছিলাম না দৌড়লেই ছিঁড়ে অহন ছিঁড়ছে তো। আপা, ম্যাক্স ব্যাগ থাকলে এই সমস্যা হতো না। শুরু হেসে বৃষ্টির কোলাহলে ভেসে মন গহীনেরই আকাশে রোদ পোহানো দিনের আলোতেই জড়ানো মন তোমাতেই ভালোবেসে আজ গল্প আমাদের এভাবে বেড়ে উঠছে দিন রাত মাস জুড়ে শুকবে না কখনো আমাদের গড়া অস্তিত্ব দুজনের বিন্দু জলের ফোঁটায় স্রোতহীন নদী বা সাগরের মতোই ভেসে রব আমাদেরই নেশায়। ও, বৃষ্টির শেষে মাটির অবরণে মিশে জলে নকশায় চোখ রাঙিয়ে হাত কারানো চোখ বুঝতে লুকোলো ভালোবাসা দেয় কুড়িয়ে বৃষ্টির শেষে মাটির অবরণে মিশে জলে নকশায় চোখ রাঙিয়ে হাত কারানো চোখ বুঝতে লুকোলো ভালোবাসা দেয় কুড়িয়ে আজ গল্প আমাদের এভাবে বেড়ে উঠছে দিন রাত মাস জুড়ে শুকবে না কখনো আমাদের গড়া অস্তিত্ব দুজনের বিন্দু জলের ফোঁটায় স্রোতহীন নদী বা সাগরের মতোই ভেসে রব আমাদেরই নেশায়। ও, বলছিলাম না দৌড়লেই ছিঁড়ে অহন ছিঁড়ছে তো। আপা, ম্যাক্স ব্যাগ থাকলে এই সমস্যা হতো না। আচ্ছা, আমি না কালকে আমাদের ব্যাপারে ভাবছি অনেক, বুঝছো? সারা রাত ধরে ভাবছি যে আসলে কি করা উচিত আমার। গুরুত্বপূর্ণ একটা ডিসিশন তো লাইফের, এই জন্য অনেক সময় লাগছে আমার। তবে সবকিছু মিলে আমি একটা ফাইনাল ডিসিশনে আসছি যে তোমার সঙ্গে রিলেশনে গেলে আমার কি কি হবে, না গেলে কি কি হবে। তো সব দিক বিচার বিশ্লেষণ করে আমি দেখলাম যে ডিসিশনটা ফাইনালি নিলাম সেটা হচ্ছে যে আমার মনে হয় আমাদের রিলেশনে যাওয়া উচিত। আমি ফাইনালি তোমার সঙ্গে রিলেশনে যাচ্ছি। সেটা তো আমি আগে থেকেই জানতাম তুমি আমার প্রেমে পড়ে যাবে, আর সেজন্য আমি গতকাল রাতেই ফেসবুকে ইন আ রিলেশনশিপ উইথ রাফি দিয়ে দিয়েছি। আর তুমি তো জানোই না সেটা দেখে তৌফিক কি পরিমাণ খেপেছে। এখন
তখন বুঝবে অন্যের সাথে প্রেম করার মজাটা কি। না না, এটা তুমি কি করছো? এটা কেন করছো? আমি কি রাতের বেলা তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করছি নাকি? আমি তো এখন করলাম, এখন তুমি দিতে পারতা। আর কেনই বা দিবা? এগুলো ফেসবুকে দেয়া কিন্তু তোমার একদম ঠিক হয় না। আমাদের কিন্তু ওপেন রিলেশনশিপ হবে না, আমাদের হবে কমপ্লিকেটেড রিলেশনশিপ। কেউ জানবে না, শুধু তুমি আর আমি, আমি আর তুমি। এটা তুমি ঠিক করো নাই কিন্তু। মানুষকে জানানোর কি দরকার? এটা তুমি একদম ঠিক করো নাই। আর আমাদের রিলেশনে কিন্তু অনেকগুলো রুলস থাকবে। হ্যাঁ, রুলস ব্রেক করা যাবে না। রুলস যে ব্রেক করবে তাকে পেনাল্টি দিতে হবে। কি রুলস? কেমন রুলস? প্রথমটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি যে আমার থেকে 2 বছরের বড়, এটা আমাকে কখনো মনে করিয়ে দেয়া যাবে না। সবসময় তোমার ভাবতে হবে যে আমি তোমার থেকে 2 বছরের, না 2 বছরের না, আরো বেশি, আমি তোমার থেকে 4 বছরের বড়। সবসময় এটা মাথায় রাখবা। 2 সংখ্যাটা তুমি তোমার জীবন থেকে মুছে ফেলো। ওকে, 2 বছরের ব্যাপারটা না হয় বাদই দিলাম। হ্যাঁ, এই 2 সংখ্যাটাই তোমার জীবন থেকে মুছে ফেলো। ঠিক আছে, মুছে ফেললাম। তাহলে তুমি যে আমার চেয়ে হাইটে ছোট, সেটা কি হবে? সেটা কিভাবে তুমি ম্যানেজ করতে পারবে? তুমি তো আর হিলস পরতে পারবে না। অবশ্য একটা বড় প্রবলেম। আচ্ছা, কতটুকু খাটো? 1 ফিট। 1 ফিট। কত ইঞ্চিতে 1 ফিট হয়? 12 ইঞ্চেস। 12 ইঞ্চি। আচ্ছা, সমস্যা নেই। 12 মানে 1 আর 2 মিলিয়ে 12 তো। 2 সংখ্যাটা তুমি জীবন থেকে মুছে ফেলবা। 2 চলে গেল, বাকি 1 রইলো, তো ওটা আমি ম্যানেজ করে নেব। সলভ। ওকে, ডান। ডান। আচ্ছা, নেক্সট রুল যেটা, সেটা হচ্ছে এই আমি যখন মাঝে মাঝে তোমাকে শাসন করব, শাসন তো আমি করতেই পারি, তাই না? আমি যে তোমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড তো গার্লফ্রেন্ডকে মাঝে মাঝে শাসন করতেই পারে। হ্যাঁ, মাঝে মাঝে শাসন করব। যখন আমি তোমাকে ধমক দিব তখন তুমি একটু একটু ভয় পাবা, একটু না অনেক বেশি ভয় পাবা। আমার যখন মাথা গরম হয়ে যাবে, আমি তখন তোমাকে শাসন করব, তখন বলবো এই মেয়ে, এটা তুমি। না না, এখন এখন ভয় পেতে হবে না, পরে পেলেই চলবে। এখন তো কেউ নাই, কেউ দেখতেছে না, আমরাই তো। পরে কিন্তু ভয় পাবা অবশ্যই, ভুলে গেলে চলবে না। আর আমি ছোট বলে যে আমাকে গুনবা না তা কিন্তু হবে না, বুঝতে পারছো? এবার লাস্ট হচ্ছে, কখনো আমাকে ছেড়ে যাওয়া যাবে না, কখনোই আমাকে ছেড়ে যেতে পারবে না, নেভার এভার। সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে, একটা ভালো গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে, শুধু এই টাইম পাসের জন্য থাকলে হবে না। আর আমি চেষ্টা করব সবসময় তোমার একজন ভালো বয়ফ্রেন্ড হওয়ার। তুমি আবার তৌফিকের মতো করবে না তো? এইসব তুমি কি বলো? সবাই কি একরকম হয় নাকি? সবাই কি ক্যারেক্টারলেস? আমি কত ভালো ভদ্র একটা ছেলে জানো? সারাদিনের রুটিন জানো আমার? কি রুটিন মেনটেন করে আমি জীবন চালাই জানো? সকালবেলা উঠি, নাস্তা করি, কলেজে যাই, কলেজ থেকে আসি, লাঞ্চ করি, তারপরে আবার প্রাইভেটে যাই, প্রাইভেট থেকে আসি, আবার খাওয়া দাওয়া করি, আবার কোচিংয়ে যাই। সারাদিন পড়াশোনার মধ্যেই থাকি। এই মাঝখানে তুমি আমার জন্য একটা সাবজেক্ট হয়েছো আর কি। এখন 2টা মিলিয়ে চলবে, বুঝছো? এরকম রুটিন মেনে কেউ জীবন চালায়? ভদ্র ছেলে তো আমি। তুমি অনেক সুইট, অনেক লক্ষ্মী ছেলে তুমি। তাহলে এই কথাই রইলো কিন্তু। ডান ডান। ডান। কি খাবে বাবু? কি অর্ডার দেওয়া যায় তাহলে? কি নেব আমরা? এটা কি জিনিস? কিভাবে খায়? আরে বাবা রে বাবা, ওরে প্রেম। কি হচ্ছে এগুলো দিবা আজকাল? শুনলাম তুমি নাকি আজকে বাচ্চা ছেলেদের সাথে প্রেম করতেছো, মানে আজকাল। তো কি হয়েছে? করছি, আমার যা ইচ্ছে আমি তাই করব। তাহলে তোমার কি? ও, চলে আসছেন না? খবর পেয়ে গেছেন ঠিক মতো? কেমন পাইলেন? গুগল ম্যাপে দেখায় আমরা এখানে বসে বসে ডেটিং করতেছি। আচ্ছা, ভালো হয়েছে আসছেন, ভালো হয়েছে। আমরা 2টা জুস অর্ডার করতে চাইছিলাম, আপনি বসেন। 3টা জুস অর্ডার করি, বসেন, খাওয়া দাওয়া করেন, আড্ডা দেন, তারপর নিজের মতো করে চলে যান, ঠিক আছে? বাই। ঝামেলা করেন না, আমরা এখানে বসে ডেটিং করতেছি তো। তোর নাম কি ভাইয়া? কি কিউট, আরে সুন্দর, এত সুন্দর চেহারা, মাসুম একদম, বুঝছো? হ্যাঁ, কত বয়স? কত? আই গেস 16 বছর হবে। সুইট 16। ওরে আমার পুতু একটা, ওরে বাবুটা। আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। মেয়েদের প্রতি যত ইন্টারেস্ট, ছেলেদের প্রতি অত ইন্টারেস্ট। না, আমার কোনো ইন্টারেস্টের প্রবলেম নাই। আমার প্রবলেম হচ্ছে কাকে নিয়ে বলো তো? আমার প্রবলেম হচ্ছে তোমাকে নিয়ে। সুইট 16 ভাইয়া আমার। তাহলে আমাদের ছেড়ে চলে যান। না, কে যাবে? তুমি যাবা। আমি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমি বুঝি না, এই যে বাচ্চা ছেলেরা সন্ধ্যার পরে যে বাইরে থাকে, মা বাবা কি জানে? তোমার মা বাবা জানে? তুমি লক্ষ্মী হয় না, তোমার এখন কোথায় থাকার কথা? আবার আসছে। তুমি এখন বাসায় যাবা, সুন্দর করে বাসায় যাবা। বাসায় গিয়ে কি করবা? মায়ের কোলে
মায়ের কোলে যাবা, গিয়ে বসবা, বসে কি খাবা? হরলিক্স খাবা, আর কি খাবা? হ্যাঁ, সেরেলাক খাবা। আর কি খেলবা? এই যে মোবাইল নিয়ে গেমস খেলবা, বুঝছো? দেন আপনার মোবাইলটা খেলি। না, আমার মোবাইল তো তোমাকে দেওয়া যাবে না, এত বেশি খেলাধুলা ভালো না। আচ্ছা ঠিক আছে, একটু বসেন। ঠিক আছে ভাইয়া, এখানে হ্যাঁ? বসে জুস খান, তারপর চলে যান। আচ্ছা ঠিক আছে, তুমি এখন সোজা বাসায় চলে যাবো ভাইয়া, আর আমরা ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, ওকে? তাহলে আমরা বাসায় চলে যাই, আপনি একা বসে থাকেন। ভালো হবে না ব্যাপারটা? ছেলেটা কিন্তু অনেক দুষ্ট আছে, হ্যাঁ, অনেক দুষ্ট, এটা আগে বুঝলে ভালো হতো একটু। আচ্ছা তাহলে আদিবা, হোয়াট? বাচ্চা ছেলেটা কোথায় যাবে? ও এখানে থাকবে, আমার সাথে থাকবে বসে। তুমি যাও, যাও এখান থেকে। বুঝে না ছিল, অনেক ভেঙে বুঝিয়ে দিতে হয়, বুঝছো? কিছু নেই। এই কি করেন? হাত ধরতেছেন কেন? আমার হাত ধরেন না, আমার হাত ধরেন, সারা রাত ধরে বসে থাকেন, কোনো সমস্যা নাই। সকাল পর্যন্ত ধরেন, বসে থাকেন। ওনার হাত কেন ধরতেছেন? ও আপনি তো তৌফিক ভাই না? আরে আমার তো মনেই নাই ভাই, আপনার তো ছেলেদের হাত ধরার অভ্যাস নাই, আপনি তো অবশ্যই মেয়েদের হাত ধরবেন। কিন্তু এখন তো ওই হাত আপনি আর ধরতে পারবেন না, ওই হাত ধরার অধিকার আমি নিয়ে নিছি ভাই, সারা জীবনের জন্য পার্মানেন্ট। এখন আপনি আমার হাত ধরে রাখেন। তোমাকে অনেক সুইট করে বলছি ভাইয়া, হ্যাঁ সুইট করে বলছি না, অনেক কিউট করে বলছি না, অনেক কিউট করে বলছি না, কিউট করে বসেন আরো কিউট করে কিন্তু বলবো, হ্যাঁ? তফিক, তুমি এখান থেকে এক্ষুনি যাও, আমার তোমাকে একটু সহ্য হচ্ছে না। আমার তো কখনোই সহ্য হয় নাই। আমি আমার মোবাইল তোমার কাছে দিয়ে দিচ্ছি, আমার ফেসবুকের পাসওয়ার্ড, আমার হোয়াটসঅ্যাপ, ভাইবার যা আছে তুমি সব কিছু পাসওয়ার্ড নিয়ে নাও, বাট প্লিজ তুমি আমার লাইফে থাকো প্লিজ। আদিবা, আই নিড ইউ, ট্রাস্ট মি, আই নিড ইউ। আমি একদম সম্পূর্ণ ভিন্ন একটা ক্যারেক্টার হয়ে, আমি এতদিন যা করছি আমি মানতেছি, আমার সব কিছু বলছিল, আমার কোনো কিছু শিখছিল না। আমি কখনো লাইফে এইভাবে কখনো চিন্তা করি না, বিশ্বাস করো, আমি এইভাবে কখনো চিন্তা করি না। এবং আমি যে একটা মানুষকে এতটা ভালোবাসবো, আমি সেটাও কখনো ভাবিনি। বাট সামহাউ তুমি আমার লাইফ থেকে চলে যখন যাচ্ছ, তখন আমার জিনিসটা ফিল হচ্ছে। আমি আজকের পর থেকে প্রমিস করলাম, আমি কখনো এরকম করবো না বাবু, কখনোই না। তুমি কি সত্যি বলছো? মানে এসব আর কোনো নাটক না? ট্রাস্ট মি, জাস্ট লাস্টবারের মতো আমাকে ট্রাস্ট করো। আমি আগে যা করছি আর কোনো কিছু রিপিট হবে না, প্রমিস করো। সত্যি কথা শুনবে? প্রমিস, আমি কথা শুনবো। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। ওকে। ওয়েট, কি হচ্ছে এসব? প্রত্যেক একজন আসলো, আরেকজনের গার্লফ্রেন্ড নিয়ে চলে যেতেছে, কেন করতেছেন? সংসার কেন ভাঙতেছে? আর তুমি কি আরেকজনের সাথে চলে যেতেছো কেন? দেখো রাফি, তুমি তো আমার 2 বছরের ছোট, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আর আমাদের রিলেশনশিপে তো কেউ মানবে না। আমি আমার ফ্যামিলিতে কি বলবো, ফ্রেন্ড সার্কেলে কি ভাববে? আচ্ছা, কে কি ভাবলো সেটা তো আমাদের ভাবার বিষয় না, আমরা নিজেরা মানলেই হলো। মানুষ কি ভাবলো সেটা আমরা কেন ভাববো? দেখো রাফি, তুমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছ। আমি যা করেছি সবটাই প্ল্যান ছিল। আমি তোমার সাথে রিলেশনশিপে গিয়েছি সো দ্যাট তফিক আমার কাছে ফিরে আসতে পারে। দেখো, ও এসেছে আমাকে সরিও বলেছে। প্লিজ তুমি আমার সাথে রাগ করো না। দেখো কিন্তু আমি তফিককে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। তো আরে তুমি আরেকবার ভেবে দেখো না। তোমার না হয় প্ল্যান ছিল, কিন্তু আমার তো কোনো প্ল্যান ছিল না। আমি তো সরল মনেই তোমাকে ভালোবেসেছিলাম, এখনো বাসি। তুমি চলে গেলে আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওরে আমার জুনিয়র রোমিও ভাইয়া, এসব করা যাবে না, ঠিক আছে? তুমি এক কাজ করো, যে জুস অর্ডার করছো না, জুস আসতেছে, মেঘা মশলা জুস খাবা, জুস খাবা, হ্যাঁ ওকে। আমরা যাচ্ছি, আদিবাকে নিয়ে আমি যাচ্ছি, হ্যাঁ টাটা, চলো। এই দাও, তোমার কাছে রিক্সা ভাড়া হবে? আছে? দাও, আমি দিয়ে যাচ্ছি। এটা তোমার কাছে রাখলাম, তুমি সাবধানে যেও বাসা, কেমন? ভালো থেকো। Allah is good, so sad for you.
বাহ, সত্যিকারের ভালোবাসার মূল্য তাহলে 50 টাকা। তোমার মতো মেয়েদের কাছে না ভালোবাসার মূল্য 50 টাকা হতে পারে, কিন্তু আমার মতো ছেলেদের কাছে ভালোবাসার মূল্য অনেক। তুমি সেটা কখনো বুঝতে পারবে না, বুঝবে এই যে আজকে আবার এক্স বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেলে না, কালকে সকালে আবার তোমার ব্রেকআপ হবে, আবার তোমার এই রাফির কথা মনে পড়বে, কিন্তু হয়তো এই রাফি আর তোমার ডাকে কখনো সাড়া দিবে না। তোমার মতো মেয়েদের কপালে না এই ধরনের ছেলেই জুটবে, যারা রাত্রিবেলা প্যাচ আপ করবে, সকালবেলা উঠে আবার ব্রেকআপ করবে, তখন তোমার এই রাফির কথা আবার মনে পড়বে। কিন্তু রাফি হয়তো তখন আর তোমার নয়, অথবা অন্য কারণ নয়।